পরীক্ষা সদ্য সমাপ্তকারী ভবিষ্যৎ বিজ্ঞ আইনজীবী যারা হতে চাচ্ছেন, এই ভিডিওটি মূলত তাদের জন্য। আপনারা ইতিমধ্যে যারা এমসিকিউ অতিক্রম করতে পেরেছেন, তারা এইবারের প্রশ্নপত্রের সাথে বিগত 2 বছরের প্রশ্নপত্রের মধ্যে পার্থক্য দেখতে পেয়েছেন। প্রশ্নপত্রের ধরনটা সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর নির্ভরশীল, সে বিষয়ে আমাদের কোনো মন্তব্য করার নেই। কিন্তু আপনাদের সাধুবাদ জানাচ্ছি, সংখ্যা যেহেতু 13,000+। 13,000+-এর সাথে গত বছর রিটেনে খারাপ করে কয়েক হাজার আপনাদের জন্য ওয়েট করছে এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য। কাজে কোনোভাবেই আপনি এটাকে তুচ্ছ বলে অবহেলা করলেই আপনি বিপদে পড়ে যাবেন। অনেকের দৃষ্টিকোণ থেকে এটা একটা রীতিমতো অগ্নি পরীক্ষা বলে বিবেচিত হতে পারে, কারণ আপনি যদি কোনোভাবে রিটেন উত্তরে যেতে পারেন, ভাইভাতে 3 চান্স আছে এবং খুবই সম্ভাবনা আছে 3ও চান্সের একবার আপনি উত্তরে যাবেনই। কিন্তু কথা হচ্ছে রিটেনটার জন্য আপনি কীভাবে প্রস্তুতি নিয়েছেন, তার জন্য হচ্ছে এমসিকিউর পড়াশোনার সময় আদৌ কতগুলি কি প্রিপারেশন ব্যবস্থা নিয়েছিলেন কিনা। আমরা যেমন পড়াতে যে স্টুডেন্টদের কাছে মার্ক করে বলেছিলাম যে এই বিষয়গুলোর উপর যেহেতু এমসিকিউ পরীক্ষাগুলি আসছে, কাজে এই এমসিকিউ বিষয়গুলির সাথে পড়ার সময় যদি এই রিলেটেড বিষয়গুলি যদি আপনি ডিল করেন, তাহলে এটা আপনাদের জন্য খুবই সুখকর হবে। আদারওয়াইজ এটা হার্মফুল হবে যে আপনাদের জন্য সিদ্ধান্তটা নেওয়া। অর্থাৎ এমসিকিউ পড়ার সময় রিটেনের কী কী ধারাগুলির উপর বিগত বছর প্রশ্ন করছিল, ওই ধারাগুলি মার্ক করে যদি আগেই আপনার এমসিকিউ পড়ে থাকেন, তাহলে ওই ধারাগুলি সম্পর্কে আপনার কনসেপ্ট প্রাথমিকভাবে ক্লিয়ার। এখানে এই বছর আপনাকে শুরু করতে হচ্ছে জাস্ট অন্যান্য সমার্থক যে প্রশ্নগুলি এবং ড্রাফটিং। আর যার একেবারেই প্রিপারেশন নাই, তার কিন্তু প্রস্তুতিটা হতে হচ্ছে তুলনামূলক দ্বিগুণ। তবে এখনই কেন পড়াশোনা করার সুযোগ, কারণ আপনি ইমিডিয়েট এমসিকিউটা বেশ বড় একটা ভালো ঝালাই দিয়েছেন এবং ঝালাই দেওয়ার কারণে আপনি মোটামুটি কম্পারেটিভলি আপনি আগান, এবং সে আগানোর কারণে আপনি যদি এই গতিতে এখন পড়াশোনা শুরু করে দেন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনারা পড়তে পারেন অথবা বাড়িতে বা সহপাঠীদের সাথেও পড়তে পারেন। প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিনা। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে সেই বিষয়ে আপনাকে প্রপার গাইডের মধ্যে থাকাটা ভালো। আপনারা জানেন মুসলমানদের হাদিসের মধ্যে একটা বর্ণনা এইরকম, যদি একাধিক ব্যক্তি থাকে, 2-3 জন একসাথে থাকে, তাহলে একজনকে লিডার মেনে আগাতে বলা হয়, যাতে কয়েকজন ভিন্ন ভিন্ন মত দিয়ে সেখানে বিভ্রান্ত করতে না পারে, অর্থাৎ ভিন্ন মতের কারণে কাজটির যেন জটলা লেগে বন্ধ না হয়ে যায়। সেজন্য অলওয়েজ একটা লিডারশিপ ফলো করতে হয়। গ্রুপ স্টাডির মধ্যে সূত্র হচ্ছে, গ্রুপ স্টাডিতে মূলত ওই বিষয়গুলি নিয়ে ডিসকাশন করলে সুবিধা হয় যে বিষয়গুলি খুবই টাফ। আর কমন বিষয়গুলির মধ্যে গ্রুপ স্টাডি করলে হচ্ছে বেহুদা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। যেগুলি নিজে পড়তে পারেন ওগুলির জন্য গ্রুপ স্টাডিতে যাবেন না। আমি ল পড়তে যেয়ে তখনই দেখেছি যে গ্রুপ স্টাডিতে মূলত যারা ভালো করে পড়ে ফেলেছিলাম তারা খুব বেশি উপকৃত হয়নি, তবে বন্ধুবান্ধবদের অবশ্যই উপকৃত পেরেছি। সেটার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা ঘোষণা করি। এই কৃতজ্ঞতা পোষণ করার মাধ্যমে আমি আপনাদেরকে এই গাইডটা দিয়ে যাই, যদি যে পড়াগুলি আপনাদের যেহেতু সময় কম, আমরা তো ল পড়েছি সারা বছর ব্যাপী, ল ফার্স্ট ইয়ারে পড়েছি, আমরা সেই 2001-2-এর কথা বলছি, প্রায় 24 বছর আগের কথা বলছি। সেই প্রেক্ষাপটে আপনাদের যে প্রস্তুতিমূলক কাজগুলি হচ্ছে, আপনার কি সেই বিষয়গুলি সম্পর্কে সতর্ক কিনা, তাহলে সেই সতর্কের বিষয়গুলিকে আপনারা ডিল করার চেষ্টা করবেন। এই বিষয়গুলিকে মাথায় রাখবেন যে আপনাদের পূর্ববর্তী পড়াটা যদি কম হয়ে থাকে, তাহলে পড়া এখন বাড়াতে হচ্ছে আপনার ডাবল স্পিডে। আর ওগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ করে যদি এমসিকিউ প্রিপারেশনটা নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার রিটেনে পড়াটা কমে যাচ্ছে। নজর দেন ড্রাফটিংয়ের ওপর, নজর দেন বিভিন্ন থিওরিটিক্যাল কোশ্চেনগুলি বা সৃজনশীল প্রশ্ন, এই জাতীয় প্রশ্নগুলোর মধ্যে ফোকাস দেন, তাহলে একটা সাইড গুছিয়ে গেছে। ড্রাফটিংটা ভালো করে কমপ্লিট করে ফেলেন, কারণ আপনাদের মধ্যে একটা অংশ কখনোই কোর্টে যায়নি। কোর্টে যারা যায়নি, ড্রাফটিং নিয়ে একটা হতাশায় ভোগে, তারা আমার EDV নাজিবুল্লাহ বিপু ওখানে যে আমার ফেসবুক পোস্টের মধ্যে, ফেসবুক পেজের মধ্যে ঢুকে পিছনে যে দেখতে পারবেন যে গত বছর, এর আগের বছর আমি বেশ কিছু ভিডিও করে দেখিয়েছি যে ড্রাফটিংয়ের কোন কোন জায়গাগুলি দুর্বলতার কারণে একটা মানুষ ফেল করছে। আমরা এমন স্টুডেন্টদের চিনি যার ড্রাফটিং ভুল করার জন্য সে ভুল করেছে, যার ড্রাফটিংয়ের মধ্যে মূলত ভুল ছিল কে বাদী বনাম কে বিবাদী, মাঝখানে তো বনাম শব্দটা লিখতে হবে, বনাম শব্দটাই লিখেনি। সে আশঙ্কা করছে যে এই ভুলটা করার মাধ্যমে টিচার বুঝে গেছে যে এই মানুষ কোনোদিন কোর্টে যায় নাই, কারণ একটা পক্ষের সাথে আর একটা পক্ষের মাঝখানে বনাম শব্দটা আসে। এর মধ্যে আরও কিছু ভুল আমি সব পার্টে বলছি না, কারণ এটা প্রোটোকল অনুযায়ী এটা এইভাবে ডিটেল নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যেই কারণেই। কিন্তু আমি বলছি যে এইরকমও ভুলগুলো কিন্তু ভুল হিসাবে আসতে পারে। যে আপনাদের জন্য করণীয় কাজটা হচ্ছে ড্রাফটিংটা কার্যস্থ করা, যারা এমসিকিউ কভার করে ফেলেছেন, এবং ধীরে সুস্থে অপেক্ষা করা, এবং সম্ভাব্য পরীক্ষার ডেট মনে না রেখে আপনারা মোটামুটি পরীক্ষা ঈদের আগে হচ্ছে এটা মনে করে প্রস্তুতি নিতে থাকেন, তাহলে আপনাদের প্রস্তুতিটা গুছিয়ে ফেলতে সুবিধা হবে। এবং মনে রাখতে হবে, রোজার ঈদ আপনাদের জন্য ছিল না, কোরবানির ঈদ আপনাদের জন্য ছিল না। ঈদের দিন বড় জোর একবেলা সময় নষ্ট করতে পারেন, ঈদে কোলাকুলি থাকবে, কুশল বিনিময় থাকবে। এটা মেন্টালি আপনাকে স্ট্রেস থেকে লাঘব করবে, কারণ মানুষের সাথে শেয়ার করার মাধ্যমে আমরা মূলত স্ট্রেসগুলি কমে ফেলে, কারণ সোশ্যাল কমিউনিকেশনগুলি আমাদেরকে মানসিক প্রশান্তি দান করে। করোনাকালীন সময় যেমন আমাদের সোশ্যাল
বর্নিংসটাকে কমিয়ে দিয়েছিলাম, আমাদের বরঞ্চ মানসিক সমস্যা দেখা দিয়েছিল অনেকের। এটা করা যাবে না, এই জন্যই মাঝে মাঝে এই কমিউনিকেশনগুলি করা দরকার, কিন্তু পড়াটাকে ভালো করে পড়া দরকার। এগুলি ভালো করে পড়বেন, কমেন্টে আমাকে জানাবেন, বিভিন্ন আমার সোশ্যাল মিডিয়াগুলোতে জানেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এগুলির মধ্যে আপনি আপনার মতামতগুলি জানাতে পারেন, যাতে আমি আমার বিগত এই লম্বা সময়, যেহেতু বলছিলাম যে 2001-2 থেকে আমরা ল পড়ছি, 1 থেকেই ভর্তি হয়েছিলাম, কাজেই সেই লম্বা অভিজ্ঞতা যেহেতু, তারপর পরিপূরণের একটা এক্সপিরিয়েন্স আমার আছে প্রায় 2 দশকের কাছাকাছি, প্রায় 2 দশক বলবো আমরা। তাহলে আমি জানি যে আপনাদের জন্য কোনটা ভালো হবে এই ব্যাপারে বলতে পারবো। এমসিকিউতে 2 দশকের অভিজ্ঞতা না থাকতে পারে প্রায়, কারণ এমসিকিউ ব্যবস্থা আসলো একটু 2012 সালে প্রথমবারের মতো। আশা করি কথা লম্বা না বাড়িয়ে পরবর্তী ভিডিওর জন্য আশা করি চোখ রাখবেন। আপনাদের মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন সেজন্য খুবই খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই।